হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ডুমুরের চপ তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডুমুরের চপ তৈরি করার রেসিপি। আর এই ডুমুরের চপটা এতটাই মজার হয় যে না বললে বুঝতেই পারবেন না। ডুমুরের চপ তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম ডুমুর নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডুমুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার ফলে ভিতরে যে ফুলটা আছে সেটা চলে গিয়েছে। এবার এই কেটে নেওয়া ডুমুরগুলোকে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডুমুরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি, আর অতিরিক্ত জলটা আমি ফেলে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া মাঝারি সাইজের একটি আলু, আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কিছু ধনেপাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা ও বাইন্ডিংয়ের জন্য আধা কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে একটা ডিম দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এটাকে আমি এভাবে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে আমি ছোট ছোট চপের আকারে বানিয়ে নিচ্ছি। একটা চপ আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি চপগুলো বানিয়ে নিচ্ছি, আর চপটাকে নিজেদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন। সবগুলো চপই আমি বানিয়ে নিয়েছি, আর চপগুলোকে ভাজার জন্য আগে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে চপগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সময় নিয়ে চপগুলোকে আমি ভেজে নিব। একটা পাশ ভেজে নেওয়ার পর এবার অপর পাশটাকে ভাজার জন্য এগুলোকে আমি উল্টে দিচ্ছি। সবগুলো চপই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে শসা দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডুমুরের চপ। আজকের এই ভিন্ন স্বাদের ডুমুরের চপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।